হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জব আর পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমাদের সোনা বাবার অন্নপ্রাশন। এই যে সোনা বাবার মা রেডি হচ্ছে, সোনা বাবার কাকি দেখো মুখে অর্ধেক মেকআপ মেখে বসে রয়েছে, আর এটা হচ্ছে সোনা বাবার আর একটা কাকিমা। তো এটা হচ্ছে কাকা শ্বশুরের বৌমা, সবাই এক জায়গায় সাজুগুজু করছে। আর এইদিকে এই ঘরে যে বেলুন ফোলানো হচ্ছে গেট সাজানোর জন্য, বা বাবু যেখানে বসবে সেখানকার জন্য এদিকে বেলুন সব সাজানো হচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে মেয়েকে নিয়ে এতক্ষণ ছিল, এখনও কিন্তু রয়েছে। মেয়ে ওইদিকে মনে হয় খেলা করছে। তো একদম সাজুগুজু করে দেখো চলে এসেছি খাওয়া দাওয়ার টেবিলে। সকালে এখানে টিফিনে রয়েছে লুচি আর কাবলি ছোলার তরকারি, ঠিক আছে। এইদিকে এই যে মেয়েকে কোলে নিয়ে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, ওকে একটা লুচি খাইনি, মেয়ে অর্ধেক লুচি খেয়েছে। আর এইদিকে দেখো বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। মাইমা আছে, মেজদি, আমি আর কাকা শ্বশুরের বৌমার ক্যারেক্টার যা, তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর বাদবাকি যারা আসছে খাচ্ছে, ঠিক আছে। তো সবাইকে আর ভিডিও করলাম না, আমরা যেটুকু টাইম খাচ্ছিলাম সেটুকুই ভিডিও করলাম। আর এইদিকে দেখো পুরো বাড়িটা কিন্তু সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, ঠিক আছে। তোমাদেরকে আমি কিছুই দেখাতে পারিনি। তো চলো এখন হচ্ছে যাব জল সাজতে যাব, তার জন্য সবাই কিন্তু হলুদ শাড়ি পরেছি। তো এখন আমরা খাওয়া দাওয়ার পরে দেখো জল সাজতে যাচ্ছে। এই যে বাজনাওয়ালা চলে এসেছে, বাজনাওয়ালা অনেকক্ষণই এসছে, ক্যামেরাম্যানও অনেকক্ষণ আগেই চলে এসছে, আমাদেরই মানে দেরি হলো একটু রেডি হতে। তো এই যে এখন ফাইনালি বেরিয়ে পড়ছি বাড়ির সামনে, সবাই মাসি মেশো সবাই কিন্তু এসে গেছে। তো এখন এই যে মাসির মেয়ে, তো সবাই মিলে এখন আসলাম মন্দিরে। তো এইদিকে বাজনা বাজছে, মন্দিরে আসলাম। আমাদের এই যে শিব মন্দিরে ধূপকাঠি দেবে সব, মানে বিয়েতে যেরকম জল সাজা হয়, এটা কিন্তু আমাদের নিয়ম নেই, কিন্তু আমরা শখের জন্য করছি। মেজদির খুব শখ ছিল আর কি, বাজনা টাজনা করবে এরকম, তার জন্য আর কি। এটা কিন্তু আমাদের কোনো নিয়ম নেই যে যেতেই। তো এখন এই যে মন্দির থেকে বেরিয়ে সোজা রাস্তায় উঠে পড়লাম। এখন যাব হচ্ছে এখানে পুকুর বলতে দুটো আছে, একটা একটু কাছেই আছে, একটা অনেকটা দূরে। তো কাছে যেটা আছে সেটাতেই কিন্তু আমরা যাচ্ছি। দেখো লোকজন খুবই কম হয়ে গেছে, আর কটা লোকজন হলে বেশ ভালো হতো। তো চলো এখন আর একটা মন্দিরে যাব। তো এবার চলে এসেছি হচ্ছে আমরা মন্দিরে, কালী মন্দিরে, ঠিক আছে। এটাই হচ্ছে গুমটিপাড়ার কালী মন্দির। তো এই মন্দিরে এখন প্রণাম করা হচ্ছে আর কি, ধূপকাঠি দিচ্ছে, মিষ্টি দিচ্ছে, ঠিক আছে। তো সব কিছু দিয়ে এখন যাব হচ্ছে একদম মানে কাছাকাছি চলে এসেছি, পুকুরের কাছাকাছি চলে এসেছি। তো চলো পুরো ভিডিওটাই কিন্তু তোমাদের দাদাভাই করছে, ঠিক আছে। তোমরা তো দেখছোই, আমার হাতে কলসি রয়েছে, আমি কোনো ভিডিওই করছি না। আর এদিকে এখন ফটোশ্যুট হচ্ছে। তো এই ফটোটা তুলে এখন যাব হচ্ছে নদীতে। বললো আগে পুকুরের কাজটা কমপ্লিট করে নাও, তারপরে আবার একটু নাচানাচি হবে, তারপরে মানে অনেক কিছুই হবে। সব কিছুই তোমরা দেখতে থাকো, আর কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ছেলের ছোট মা আচার খেয়েছে। আমি তোমার বাবু উপরে উপরে আবি উপরে।
বাড়ি চলে এসেছি, আর এইদিকে বাড়ি এসে দেখো এই যে বরণডালাটা তোমাদেরকে দেখালাম, আর এখানে হচ্ছে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। বাবুকে মানে চান করাবে, তো সেই জায়গাটা খুব সুন্দরভাবে দেখো ফুল দিয়ে সাজানো হয়েছে। গোলাপ ফুলের পাপড়ি আর সঙ্গে রয়েছে হচ্ছে গাঁদা ফুল, ঠিক আছে। আর ওখানে দুধ আছে, জল আছে, আর সঙ্গে গোলাপের পাপড়ি। তো বাবুকে এখন স্নান করানো হবে। তার আগে কিন্তু অনেক ফটোশ্যুট হবে, সবাই মিলে ফটো তোলার পরে বাবুকে স্নান করানো হবে। আর বুঝতেই পারছো ভিডিও ক্যামেরা করলে সব কিছুতেই কিন্তু একটু দেরি হয়, কারণ সব কিছু একটু আস্তে আস্তে ধীরে সুস্থে হয়। সবটাই যেহেতু ভিডিও হচ্ছে, তার জন্য সব কিছু কিন্তু আস্তে আস্তে করতে হয়। আর এখানে দেখো বাবু কিন্তু চুপ। হ্যালো বন্ধুরা, তো সারাদিন তো তোমাদের সঙ্গে কথাই বলতে পারছি না। তোমাদের দাদাভাই যেইটুকু ভিডিও করেছে সেইটুকুই মানে তোমাদের কাছে শেয়ার করতে পারবো। তো এখন হচ্ছে আমি এই যে এখন একটু ঘট হয়ে বসে আছি, এখন যাব। এখনও মানে টাইম নেই, মেয়েকে তোমাদের দাদাভাই খাওয়াচ্ছে, আমি এখন যাব, বাবুকে এই ঘরে খাওয়াচ্ছে। তো এখন যাব, ঠিক আছে। তো চলো আবার তোদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো এখন এই যে এই ঘরে চলে এসেছে। এই ঘরে এখন বাবুকে ফুলের মালা দিয়ে, কাঠের মালা দিয়ে, তারপরে মুকুট পরাবে। হ্যাঁ, তো এই যে বাবু একদম রেডি। এখন প্রসাদ দেওয়া হবে মুখে, আগে ঠাকুরের প্রসাদ দেওয়া হবে, তারপরে কিন্তু ভাত হবে, ঠিক আছে। বাবু ঘুমিয়ে একদম কাদা কাদা হয়ে গেছিলো, এখন ডেকে 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 বাবুকে বসানো হয়েছে, তবুও কিন্তু বাবু ঘুমের জন্য ঝুলে পড়ে যাচ্ছে। ওই দেখো, এই দেখো, ঠিক আছে। তো চলো, তো মা এদিকে এখন দেখো প্রদীপ মানে দেখাচ্ছে, বাবুকে প্রসাদ দেওয়া হবে, বাবাই মুখে প্রসাদটা দিয়ে দেবে। এদিকে মাসিরা সব দাঁড়িয়ে রয়েছে। তারপরে নিচে প্রসাদ খাওয়ানোর পরে ওপরে চলে এসছে, এখন ওখানে ভাত খাওয়ানো হবে বাবুকে। বাবু তো এখানে কান্না করছে, তো ফটোও তুলছিল, কিন্তু এদিকে আমি ডাকছিলাম। তো এই দেখো বাবু তাকিয়েছিল, আর ও তো এখনও বসা শেখেনি। তো এদিকে মেজদি ঘেমে যাচ্ছে, দেখেছো, কারণ ওই যে ভিডিও ক্যামেরা হচ্ছে, তো ওখানে ওই যে লাইটটা জ্বালিয়েছিল তার জন্য। আর এদিকে এই যে বাবুকে বসানোর জন্য খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে, এই সোফাতে বাবু বসবে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, একটু সাজুগুজু করে নিই। তো একদম সাজুগুজু করে চলে আসলাম একদম বিকালবেলা 4টের সময়। এখনই কিন্তু সাজুগুজু আমাদের কমপ্লিট হলো। তো সাজুগুজু করে এখন মানে হালকাই হয়ে গেছে, ভিড়টা একদম কমে গেছে দেখো। তো এদিকে আমার দিদিরা বসেছে খেতে। আমি ভাবলাম যে আজকে তো আমি সেরকম ভিডিওই করিনি, সবটাই তোমাদের দাদাভাই করেছে। আমি যেইটুকু ভিডিও করেছি এই যে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে এই দাদাটার সাথে ইয়ার্কি মারছি, দেখো আমি আজকে ক্যামেরা তোমাদের মুখের সামনেই আমি ধরে রাখবো, তোমরা হা করে যতক্ষণ না খাবে, কিছুতেই হা করে খেলো না, জানো না। তো এইদিকে চলে আসলাম, এই যে দিদিরা খাচ্ছে। তো সেদি বলছে এদিকে আমি লেগ পিসটা দেখাচ্ছি। তো এদিকে আসলাম, আমি লেগ পিসটা মুখে দিয়ে খাও, সেটা ভিডিও করিস, কিছুতেই করলো না, জানো। তো এইদিকে যে মনাই সোনাই দুজনে খাচ্ছে। তো চলো আমরাও খেতে বসবো। আর নিচে এদিকে একটুখানি এসেছি, কারণ এই যে একটা জামাইবাবু এসছে। জামাইবাবু এটা হচ্ছে ননদের মেয়ে, তো সেটাই একটু তোমাদেরকে ভিডিও করে দেখালাম। তো এখন আমরা যেয়ে খেতে বসবো, 4:30-এর বেশি বাজে, খেতে বসবো। মেয়েকে তোমাদের দাদাভাই খাইয়ে দিল। তো এই যে খেতে বসে পড়েছে। এদিকে এখন শুধু দুটো জিনিস পড়েছে, সেটা হচ্ছে না 3টে জিনিস, শসা, লেবু আর হচ্ছে ডিমের টেফিল। তো এই 3টে জিনিস পড়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পরে দেখো এখন চলে এসেছি ঘরে। এই শাড়ি পরে একটা ফটোও তোলা হয়নি, কারণ এই যখন আসলাম তখন ক্যামেরাম্যান সব খাচ্ছিল। তো খাওয়া দাওয়ার পরে এসে এদিকে অনেক ফটো টটো তুলেছি, তারপরে ভিডিও হয়েছে। আমার ফোনেও একটু ভাবলাম ভিডিও করে নিই তোমাদের জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো কেমন লাগছে বলো, তো আমাকে দুটো সাজে কেমন লাগছে বলো, কোনটাতে বেশি ভালো লাগছে, এটাতে না আগেরটাতে, তো সেটাও কিন্তু জানিও। আর এখানে অনেক গল্প টল্প করার পরে রাতে খাওয়া দাওয়ার পরে রাতে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করিনি, করা হয়নি। খুব টায়ার্ড লাগছিল, কারণ সারাদিন খুব দৌড়াদৌড়ি সাজাগুজোর মধ্যে ছিলাম। তাই ভাবলাম যে রাতে আর কোনো ভিডিও করা হয়নি, তাই ভাবলাম কিছু ছবি ছিল তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটাই। তো সেটার সাথে ভিডিওটা আজকে শেষ করব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে, একটা লাইক করে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তোমাদের একটা কমেন্ট আসলে আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। তো প্লিজ সবাই একটা কমেন্ট করো। আর আমার যে চ্যানেলে নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আর তোমরা সবাই আমার পাশে থেকো, আর আমিও কিন্তু তোমাদের পাশে সব সময় আছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট দিন নেক্সট একটা ব্লগে, ঠিক আছে। ও আমার মাম্মামকে তো তোমাদেরকে দেখানোই মনে হয়নি লেহেঙ্গা পরার পরে, তো ছবিতেই তোমরা দেখে নিলে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, তোমরা ছবিগুলো দেখতে থাকো, ঠিক আছে।